যাকে ধরে এনেছেন আপনাদের ধর্মীয় বিধান মতে সে অপরাধী হতে পারে, কিন্তু রোমান শাসন বিধান মতে তাকে আমি দোষী সাব্যস্ত করতে পারছি। মহামান্য সম্রাটের প্রতিনিধি যিশুর অপরাধের সম্বন্ধে আগে আপনাকে বিস্তারিত নিবেদন করেছি। যিশু একজন ভক্ত প্রতারক, নানান ভ্রান্ত শিক্ষা দিয়ে লোকদের বিভ্রান্ত করে তুলেছে। আপনি এর বিচার ধর্মাবতার এই ব্যক্তি শুধু ধর্মের বিরুদ্ধে অপরাধ করেন, সম্রাট সিজারের বিরুদ্ধে মারাত্মক অপরাধ করেছে। ওকে শাস্তি দিন। এই পাষণ্ড মহান ঈশ্বরের অবমাননা করেছে। এই ব্যক্তি মৃত্যুদণ্ড অপরাধ করেছে। অপরাধ প্রমাণ করতে হয়। প্রমাণ? এই ব্যক্তি আমাদের ধর্ম বিশ্বাসের পদদলিত, এমনকি নিজেকে ইহুদিদের রাজা বলে দাবি করছে, নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করছে। ধর্মাবতার এই ভণ্ড জাদুকর জনগণকে বেলগিবাজি দেখিয়ে জনগণকে প্রতারিত করছে। ধর্মাবতার এই রাষ্ট্রবি সম্রাটকে করোনা দেওয়ার জন্য জনগণকে উত্তেজিত করেছে। ধর্মাবতার এই রাজদ্রোহী সম্রাটের বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করেছে। চারিদিকে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে। এ লোক বন্ড জাদুকর। ধর্মাবতার যাজক মহাসভার অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছে। কাজী আপনি শুধু যিশুর অপরাধ সম্পর্কে আর কোন অবকাশ থাকতে পারে না। ধর্মবিরোধী রাষ্ট্রদ্রোহী এই অপরাধীর মৃত্যুদণ্ডাদেশ শুধু অনুমোদন করেছি। আমি সব বুঝি মহারাজ। গালিলের সম্রাট রাজা হেরোদ অপরাধীকে বিদ্রোহী বলে চিহ্নিত করতে পারেনি। তবে কি আমি মিথ্যাবাদী? আমাদের বিচারের রায়, আমি রোম সম্রাট সিজারের প্রতিনিধি, আপনার রায় আমি মেনে নিতে পারি না। তুমি কি ইহুদিদের রাজা? আপনি কি নিজ হয়ে কথা বলেছেন, নাকি অন্যেরা আমার হয়ে আপনাকে বলেছে? আমি কি ইহুদি? তোমার নিজের লোকেরাই তো তোমাকে আমার কাছে ধরে এনেছে। কি অপরাধ করেছ তুমি? আমার রাজ্য তো এই পৃথিবীতে নয়। যদি তাই হতো তাহলে আমার প্রজারা আমাকে উদ্ধার করতে ছুটে আসতো। কিন্তু আমার রাজ্য তো এই পৃথিবীর কোন রাজ্যের মতোই নয়। তাহলে তুমি স্বীকার করছো তুমি রাজা? আপনি ঠিকই বলেছেন,
আমি রাজা, সত্যের সাক্ষ্য দিতে আমি এই পৃথিবীতে এসেছি। তুমি বলছো সত্যের সাক্ষ্য দিতে এসেছো? সত্য? সত্য কি? আমি সত্য, আমি জীবন। আমি এর কোনো দোষ খুঁজে পাচ্ছি না। আপনাদের সাক্ষ্য মতো তাকে আমি দোষী সাব্যস্ত করতে পারি না, তাই আমি ওকে কড়া প্রহারের আদেশ দিয়ে মুক্ত করে দেব। আপনি আপনি যিশুকে ছেড়ে দিলে সম্রাটের কাছে আপনার আপনার স্পর্ধার সীমা চলে যাচ্ছে। ভুলে যাবেন না, এটা রাজদরবার, আপনার ধর্ম মন্দির বা যাজক সভা নয়। নিষ্ঠুর সৈন্যরা যিশুর পবিত্র শরীরে
ওরা পাহাড়ে রক্তাক্ত করে দিল। যিশুকে নিয়ে তারা রক্তাক্ত করল। যিশু তীব্র যন্ত্রণায় কুকিয়ে উঠলেন। এত কষাঘাতের পরেও যিশু শাস্তি হয়নি। আর কি করতে চান আপনারা? আপনারা ধর্মগুরু, আপনারাই বলুন, রাষ্ট্রকে নিরপরাধ মানুষকে মৃত্যুদণ্ড দেবার বিধান রাখে? और আমরা মৃত্যু চাই, ওকে ক্রুশে দিয়ে, ওকে ক্রুশে দিয়ে। তুমি ওদের অভিযোগের কোনো উত্তর দিচ্ছ না কেন? তুমি তো জানো না তোমাকে ক্রুশে দেওয়া কিংবা মুক্তি দেওয়া আমার অধিকার আছে? আমার উপর আপনার কোনো অধিকারই থাকতো না যদি ঊর্ধ্বলোক হতে আপনাকে সেই ক্ষমতা দেওয়া না হতো। নিজেকে যে ঈশ্বরের পুত্র বলে দাবি করে, তাহলে এই সেই ব্যক্তি মহাযাজক কাইফা। আমি জানি হিংসার বশে আপনারা ওকে ধরে এনেছেন, তবু প্রতি বছর নিস্তার পর্বে আমি একজন মৃত্যুদণ্ড অপরাধীকে মুক্ত দিয়ে থাকি। খুন এবং রাজনৈতিক অপরাধী মৃত্যুদণ্ড প্রাপ্ত দস্যু বারাব্বা এবং এই যিশু, এই দুজনের মধ্যে আমি কাকে মুক্ত করব? বারাব্বার মুক্তি, যিশুকে ক্রুশবিদ্ধ? অদ্ভুত, অদ্ভুত আপনাদের বিচার। এই কে আছিস? পানি এবং তোয়ালা নিয়ে আস। আমার বিচারে যিশু নির্দোষ। নির্দোষকে মৃত্যুদণ্ড দিয়ে আমার সিংহাসনকে আমি কলঙ্কিত করব না। তবু যখন আপনারা বলছেন তার মৃত্যুদণ্ড চাচ্ছেন, এই সেই দায়িত্ব আমি সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিলাম। এই রক্ত রক্তপাতের জন্য এবং এই পাপের জন্য আমি দায়ী নই। ওকে নিয়ে যান মহানগর, আর কুশের ফলকে লিখে দিন ইহুদিদের রাজা, যেন লোকেরা জানতে পারে তার পরিচয়। মহাবন্য সম্রাটের প্রতিনিধি, সেটা কি ঠিক হবে? বলছিলাম যে
এরূপ বলেছে ইনি ইহুদিদের রাজা। কোথায় বসলো খেয়াল করে নাই কি ভালো হতো না? ওই বসে ওকে আমি যা বলছি তাই লেখা হবে। ইনি ইহুদিদের রাজা। চাঁদ দেখতে যান এবার এবার আমি দেখতে চাই কত শক্তিমান ওই যন্ত্রণাময় ক্রুশ মৃত্যুই সবার করবে। সে কত বড় ভণ্ড, প্রতারক। ওকে মৃত্যুর মহাযন্ত্রণা থেকে কেউ মুক্ত